আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা শিখব কিভাবে ফটোগ্রাফির লোগো বানাবেন সুন্দরভাবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন এবং কী বিষয়ে ভিডিও চান সেটা আপনি কষ্ট করে বলে দিবেন। তো সেজন্য লোগো বানানোর জন্য আমরা যাব সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে। আমাদের একটা অ্যাপস লাগবে। আমরা প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে সার্চ করব পিক্সেল ল্যাব নামে। পিক্সেল ল্যাবে সার্চ করলে এরকম একটা অ্যাপস আসবে। জাস্ট আমরা এটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি আগে করে রাখছি সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস পাবেন বা এরকম একটা আপনাদের সামনে আসবে। এরপরে জাস্ট আপনারা করবেন কি, এখানে আসার পরে আপনারা কালার অপশানে আসবেন। এখানে আসার পরে জাস্ট আপনারা একটা কালার ব্যাকগ্রাউন্ড নেবেন। এরপরে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গ্যালারিতে। ফোনের গ্যালারিতে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা লোগো ডাউনলোড করে রাখছি। এগুলো লোগোটি আমি ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট আমরা এখান থেকে এটা চুজ করলাম, পছন্দ করলাম। করার পরে এটা একটু ক্রপ করলাম, কেটে ছোটো করলাম। এরপরে রাইট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে লোগোটি চলে আসছে। এরপরে জাস্ট আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা যে নামে লোগোটি বানাবেন সেই নামটি এখানে লিখবেন। যেরকম আমি লিখতেছি রুহুল। দেখতে পাচ্ছেন আমি রুহুল আমিন লিখলাম। এরপর জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে জাস্ট আপনারা আসবেন এই আইকনে। আসার পরে আপনারা পেন্ডিং নামে অপশান আছে, এটা বাড়িয়ে দিবেন, 20 করে রাখবেন দুইটাই। এরপরে রাইট চিহ্ন। এরপরে কাজ হচ্ছে আমাদের ফন্ট চেঞ্জ করার জন্য আমরা আসবো ফন্ট অপশানে। আসার পরে মাই ফন্টে আসবো। আসার পরে এখানে কল্পনা নামে একটা ফন্ট আমরা পিক্সেল ল্যাবে অ্যাড করে রাখছি, সেটা এখানে অ্যাড করব। এরপর আমরা এখানে ক্লিক করলাম। এরপরে ওকে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপরে টেক্সট অপশানে ক্লিক করব। এরপরে আমরা এখানে লিখব, আপনারা যা চান সেটা লিখবেন। যেরকম আমি লিখতেছি ফটোগ্রাফি। দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি লিখলাম। এরপর জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আবার আপনারা পেন্ডিং অপশনটা বাড়িয়ে দিবেন, 10 বা 15 করে দিবেন। এরপরে জাস্ট আপনারা এখানে উপরে তুলে রেখে দেবেন। এরপর জাস্ট আমরা আবার ফন্ট অপশানে আসব। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভালো ভালো ফন্ট আছে। আপনারা চাইলে এখান থেকে ফন্ট ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে কাস্টম ফন্ট অ্যাড করে নিতে পারেন। দেন আমি এটা ক্লিক করলাম। এরপরে জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম সুন্দরভাবে। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আসা। এরপর আসলাম। আসার পরে এই অপশানে আসবেন। এই অপশানে এখানে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এখানটায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আপনারা জাস্ট এখানে সেভ আইকনে ক্লিক করবেন। এরপরে জাস্ট সেভ অ্যাজ ইমেজ। এরপর আসার পরে এখানে পিএনজি রাখবেন এবং নিচে ডিফল্ট আসার পরে এখানে আপনারা আল্টার করে দিবেন। এরপর জাস্ট সেভ টু গ্যালারি। দেখতে পাচ্ছেন
সেভ হয়ে গেছে আমাদের। এখন আমি বাকি যেগুলো লোগো আছে সেগুলো দিয়ে আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। জাস্ট আমরা আবার এখানে আসব, আসার পরে কালার অপশন আসার পরে একটা ব্যাকগ্রাউন্ড, কালো কালার ব্যাকগ্রাউন্ড নিব। এরপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, এরপরে ফ্রম গ্যালারি এখানে আসার পরে জাস্ট আমরা আসব আমাদের সেই লোগো পিএনজিটায়। আসার পরে আমরা এটা ডাউনলোড করে নিব বা এখানে অ্যাড করে নিব। অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার চলে আসছে। এটা ছোট করে নিব, মাপ মতো করে নিব, এরপর এখানে রেখে দেব। এরপরে আগের বারের মতোই জাস্ট আপনারা এখানে ক্লিক করে টেক্সটে অ্যাড করবেন। এরকম আমি আমার নাম লিখলাম মাসুম, এরপরে ক্লিক করব। এরপরে আবার আপনারা আসবেন পেন্ডিং অপশানে, আসার পরে একটু জাস্ট বাড়াই দিবেন, এরপরে এখানে নিয়ে আসবেন। জাস্ট আমরা আবার আসবো ফন্ট অপশানে, আসার পরে আমরা কল্পনা ফন্টে আবার চুজ করব। এরপর দেখতে পাচ্ছেন আমার নামটি এখানে চলে আসছে সুন্দরভাবে। এরপর জাস্ট আমরা আবার এখানে ক্লিক করব, বা চাইলে আপনারা এটা কপি করতে পারবেন। এটা কপি করে এখানে নিয়ে আসবো, এটার ফন্ট একটু চেঞ্জ করব। জাস্ট আমরা ওকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি প্রায় শেষের দিকে। তো এইভাবে আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফির লোগো, আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারেন, কিন্তু আপনার ছবিতে নিজের নাম সুন্দরভাবে লোগো দিতে পারেন না। তো সেজন্য আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। আপনারা সহজে, খুব সহজে মাত্র 2 মিনিটে আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে একটি লোগো বানাতে পারবেন। জাস্ট আমরা এখানে আবার ক্লিক করলাম, আসার পর এখানে ট্রান্সপোর্টে ক্লিক করলাম। আমরা আগেরটা একটু ডিলিট করে দিই, যেহেতু একবার সেভ করেছি। এরপরে আমরা আবার সেভ অপশানে ক্লিক করব, এরপরে পিএনজি আলট্রা, এরপর সেভ টু গ্যালারি। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপর আমরা আপনাদের দেখাই দিই কীভাবে এটা সেভ মানে ছবিতে অ্যাড করবেন। দেখানোর জন্য আমি জাস্ট এটা পিকচারটা নিলাম, এরপরে এখানে অ্যাড করলাম, এটা কেটে দিলাম। এরপরে আমরা এই মুহূর্তে যেই পিএনজিটা সেভ করলাম সেটা আমরা এখানে অ্যাড করব। আমরা প্লাস আইকনে যাব, যাওয়ার পরে ফ্রম গ্যালারি যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এর একটু মাপ মতো কেটে নেব, এরপর জাস্ট রাইট চিহ্ন। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট, আমাদের ডিজাইনটি, লোগোটি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। জাস্ট আপনারা একটু ছোটো করে আপনাদের ডান কোণা অথবা বাম কোণা এভাবে রেখে দিবেন। এরপর জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করবেন, আপনার ছবিটি সুন্দরভাবে সেভ হয়ে যাবে। আমরা একটু দেখিয়ে দিই ছবিটি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেভ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে, এইচডি কোয়ালিটি হবে সেভ হয়ে গেছে আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।